দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে ছট পুজোর তৃতীয় দিন। তো তৃতীয় দিন আজকে মানে বিকেলবেলায় ঘাটে যাওয়া আর সূর্যকে অর্ঘ্য দেওয়া। তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি, এই যে শাড়ি পরে নিয়েছি। আর আমরা তিনজনে যাচ্ছি। এবার যাদের সঙ্গে করি তাদের বাড়িতে যাব, সেখান থেকে তারপরে আমরা একসঙ্গে হয়ে গাড়িতে করে যাব। ঠিক আছে, তা চলো ওখানে গিয়ে কি করছি, কতটা কি হয়েছে আয়োজন, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ফ্যানটা বন্ধ করো। বিয়ে হয়েছে ওইদিকে পেছনে, ও কিছু হবে না, বেরিয়ে যাবে। এই দিয়ে তো লেঠুয়া দিয়ে তো গোলাপিটা দিয়ে। কি গরম গরম এখানটা না। হ্যাঁ চল স্যার। আচ্ছা জিৎ, এটা তোর বাবাকে একটু হেল্প করে দে। জিৎ, এটা তোর বাবার মাথায় একটু চাপিয়ে দে, হেল্প করে দে। মিডিলে বসেছে। চল বাকি না দেখো জোড়া না। হেঁটো হেঁটো, ওইখানটা একটু দেখে দিবি তো জিৎ, সামনেটা। কুন্দনেরটাও করো, কুন্দনেরটাও করো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো, ওই তো দেখো সামনে না। নিচে নাও, নিচে নাও। হ্যাঁ আস্তে 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 আস্তে। একটুখানি দাঁড়াবে, হ্যাঁ একটুখানি দাঁড়াবে। চল খুলে দে দরজাটা, মনে হয় পুরো খোলা আছে। কি ধরে দে, এই গামছিটা পড়ে গেল। একটা ডালা চাপলো। रेडी हो गया। चलो सबाई मिले रेडी हो चापो गाड़ीते, गुड्डी सबाई जाबो। चलो আমার ছেলে কোথায় রে, ওরা বেরিয়েছে। এই যে দাদা, छठी मैया की जय। बोलो बोलो छठी मैया की जय। তো তোমরা দেখলে পুজোর সমস্ত ডালা এগুলো সব তুলে নিয়ে আসা হলো। তো এটা হচ্ছে চিত্তরঞ্জনে অজয় নদীর পাড়ে। তো নদীর জলে দাঁড়িয়েই যেহেতু পুজোটা করতে হয়, সেই কারণে দেখো জলের এখানে বালি আছে। সেই বালিটাকে আমার হাজবেন্ড, আমার ছেলে আর ওদের বড় জামাই তিনজনে মিলে বালিটাকে ঠিক করছে। তো করে এবার এইখানে ডালাগুলোকে সুন্দর করে সাজানো হবে। আমি এখানে তোমাদেরকে প্রত্যেকটা জিনিসই খুব ফুটিয়ে দেখানোর চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। আর ছট পুজোর সব কিছুই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এটা যেহেতু বিকেলবেলাকার পুজো, সেই কারণেই প্রত্যেকটা ডালার মুখ কিন্তু রাখা হয়েছে সূর্য যেদিকে অস্ত যাবে ঠিক সেই দিকে মুখ করে। তোমরা এটা খেয়াল করো, মানে পশ্চিম দিক করে মুখ করে কিন্তু ডালাগুলোকে রাখা হয়েছে। আর অজয় নদীতে জলটা বেশ ভালোই লাগে, খুব সুন্দর ধীরে 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 জলটা বইতে থাকে।
এইবার ডালাগুলোকে সাজানোর পালা। তো ফলমূলগুলো যেগুলো দেয়া ছিল সেগুলো ঠিক আছে, আর যেগুলো দেয়া না থাকে সেগুলো দিয়ে তারপরে যে এই যে মন্ডা মিঠাইয়ের মতন একরকম বানানো হয় সেই জিনিসগুলোকেও একটু একটু করে সাজাতে হয়, দিতে হয়। তো আমি দেখো প্রত্যেকটা ডালাতে এইভাবেই একটু একটু করে দিয়ে দিলাম। তো পুজোর এই সমস্ত কাজগুলো আমি কিন্তু প্রতি বছরই করি, আর আমার ভালোও লাগে করতে। তো দেখো আমি এরপরে কি করছি, এর মধ্যে সব কিছু সাজানোর সঙ্গে সঙ্গে প্রদীপ জ্বালা, ধূপ দেখানো, প্রত্যেকটা কাজই কিন্তু আমি করি। তো এরপরে কি করছি দেখো, এরপরে কিন্তু ডালাগুলোতে দিতে হবে ফুল। তো আমি ফুল এনেছিলাম বাড়ি থেকে, দেখো ফুল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডালার মধ্যে। हाँ लो बेटा गुड्डी ए गुड्डी तू तो घुमा घुमा के टाक। সব ডালার সামনেই ধূপ প্রদীপ সব জ্বালা হয়ে গেছে, তারপরে আমরা একটু বসে নিলাম। তারপরে দেখো তোমাদেরকে দেখাই আরও নানান রকম পরিবার সব পুজো করতে এসছে, কেউ কেউ ব্যাম্পাটিও নিয়ে এসছে সঙ্গে। তো আমরা এরপরে কিন্তু সবাই একটু করে আগে প্রণাম করে নিলাম। এরপরে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম আর একটু जलपरी जैसा, वाह कितना सुंदर जलपरी, ऐसे ऐसे करो। এই দাদাই কিন্তু প্রতি বছর উপোসটা করে, আজ বহু বছর ধরে কিন্তু এই দাদাই উপোস করছে। তো দেখো এখানে অজয় নদীর জলে অনেকজন মহিলা, তারা বেশ তারা উপোসী, আবার তাদের সঙ্গে যারা এসছে তারাও একসঙ্গে স্নান করছে খুব মজা করে, আনন্দ করে। এরকম সুন্দর জল দেখলে সকলেরই চান করতে মন করে। তো যাই হোক, বিকেলের সূর্য প্রায় ডুববো। তো দেখো ধীরে ধীরে অনেক মানুষ কিন্তু চলে এসেছে, এখনও হয়তো অনেকে আসতে বাকি আছে। তো আমরা এটা প্রায় মাঝ নদীতেই এসে পুজোটা করা হচ্ছে। তো দেখো তোমরা, এই দেখো সূর্য প্রায় ডুববো অবস্থা। এবার বলি, আমি এই পরিবারের সঙ্গে কত দিন ধরে, কত বছর ধরে যুক্ত এই পুজোর সঙ্গে, সেটা তোমাদেরকে একবার জানাই। তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি বাঙালি হয়ে কেন এই পুজোটা, নন বেঙ্গলিদের এই পুজোটা, বিহারিদের এই পুজোটা আমি করি। আমার এটা ভালো লাগে করতে, আর যখন আমার ছেলে ছোট ছিল তখন আমার একটা খুব ভালো মনস্কামনা পূরণ হয়েছিল, তখন থেকেই কিন্তু আমি এই পুজোটা এদের সাথেই করি। তো সেটাই বলি, আমি বিগত 17 বছর ধরে এই পুজোটা এই পরিবারের সঙ্গেই করে আসছি। আমার ছেলে, তারপরে এই দাদার মেয়ে, সবাই কিন্তু মানে অনেক ছোট ছিল, সেই তখন থেকেই কিন্তু আমি এই পরিবারের সাথে যুক্ত পুজো করার জন্য। তো দেখো চারিপাশে পরিবেশটা কিন্তু বেশ ভালোই জমে উঠেছে। এরপরেই কিন্তু যারা ব্রতী বা ব্রত করেছে, উপোস করেছে ছট মাইয়ার, তারা কিন্তু এবার স্নান করবে। তো দেখো অনেকেই কিন্তু স্নানের জন্য জলে নেমে পড়েছে, স্নান করতে যাচ্ছে। তো তোমাদেরকে একবার দেখাই সূর্যটা কেমন ডুববার মুখে হয়ে এসেছে। अभी भी कोई आ रहा है, नहा भी रहा है। দাদা যাচ্ছে চান করতে।
সবাই মিলেই দাদাকে স্নান করিয়ে দিচ্ছে। তো আমার ছেলেও দেখো স্নান করিয়ে দিল। আর এটা হচ্ছে দাদার 2 মেয়ে, বড় মেয়ে ছোট মেয়ে, যেহেতু বড় মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছোট মেয়ের বিয়ে হবে সামনেই। তো সেই অনুষ্ঠানের পর্বগুলো তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এবার দেখো আমার হাজব্যান্ডও স্নান করিয়ে দিচ্ছে। এরপরে দেখো, যেহেতু দাদা উপোস করেছে, তো দাদাকে এরকম তার ওয়াইফ মানে আমার বান্ধবী ও এরকমভাবে সিঁদুর পরিয়ে দিচ্ছে। আর ভিজে গায়ে দেখো গামছার মধ্যে প্রথমে হলুদ দিয়ে দিয়েছে, তারপরে সিঁদুরের তিলক করে দিয়েছে, তারপরে পান সুপারি ফুল দিয়ে এইভাবে হাতে অর্পণ করলো। এইবার সূর্যদেব যেহেতু অস্ত যাচ্ছে, ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা ডালা সূর্য অস্ত যাওয়ার সময় প্রত্যেকটা ডালাকে সূর্যদেবকে দিয়ে নিবেদন করে জল দিতে হয়। তার আগে সূর্যদেবকে প্রণাম করে নিতে হয়। এইভাবে কিন্তু আগে সবাই আমরা দাঁড়িয়ে সূর্যদেবকে প্রণাম করলাম সূর্য অস্ত যাওয়ার মুখেই। তারপরে কিন্তু প্রত্যেকেই একটা একটা করে ডালা আমরা তুলে নিলাম, নিয়ে এইভাবে দিয়ে তারপরে আমরা কিভাবে কি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমাদের ছট পুজোর এই নিয়ম কানুন সমেত যে ভিডিওটা, এটা ভালো লাগছে। আর এই দেখো পাশেই দাদার মেয়ের শ্বশুরবাড়ির লোকেরাও কিন্তু ছট পুজো করছে। তো সবাই এক জায়গাতেই এইভাবে পুজোটা করবার জন্যই চলে আসে। তো দেখো এবার হচ্ছে সূর্যদেবকে অর্ঘ্য দেবার পালা। তো এইভাবে প্রত্যেকটা ডালাকে এইভাবে ধরে আর তার সামনে থেকে জল প্রদান করা মানে হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করা। সবাই কিন্তু ঠিক এইভাবেই জল অর্পণ করতে পারে। এই পুজোতে কিন্তু সবাই একসঙ্গে এই অনুষ্ঠানটা করতে পারে। তো দেখো এখানে জল অর্পণ করা হচ্ছে। এইভাবে সূর্যদেবকে জল অর্পণ করার পরে কিন্তু এখানে বিকেলবেলাকার সান্ধ্যকালীন যে পূজা সেটা সমাপ্ত হয়ে যায়। এর পরে থাকে সকালবেলাকার পুজো। ঘাটে সব কিছু গুটানো হয়ে গেল। এই যে ঘাট ফাঁকা, আবার সকালবেলায় দেখা হবে। তো চলো একে একে এবার ঘরের দিকে রওনা হই। ঘরে ফেরার পথে দেখলাম আরও অনেকেরই পুজো চলছে, তখনও পুজো শেষ হয়নি। তো যাদের যেরকম নিয়ম সে সেই রকমভাবেই পুজো করছে। দেখো কত ভিড়, কত ভিড়, কত লোক। আর এইখানে দেখো কাপড় ছাড়ার জায়গা। इतना जोर जोर से बम फट रहा है। আমরা যাচ্ছি ফিরছি সবাই। বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছট পুজোর এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। লাইক করতে কিন্তু একদম ভুলো না। তো আবার দেখা হবে মর্নিং শিফটের ভিডিওতে। তো ততক্ষণের জন্য অপেক্ষা করো। বাই বাই।